والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم। আমার সাথে দুইবার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ইসলামিক কনফারেন্স ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবকবৃন্দ আর বিশেষত নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটি আজকে সফলতার মুখ দেখেছে, আপনাদের সবাইকে আমি মুবারকবাদ জানাই। এবং আমরা সবাই বয়ানের শুরুতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটি বিষয় আমার জন্য একটু অস্বস্তিকর, সেটা হচ্ছে সাধারণত আমি যখন মাহফিলে যাই আমার শ্রোতা আমার নিকটেই থাকেন, আপনারা এত দূরে আমি মুখই দেখতে পাচ্ছেন। এটা হয়তো নিরাপত্তার জন্য বা মাহফিলের সৌন্দর্যের জন্য করা হয়েছে, কিন্তু আমি এরকম অভ্যস্ত নয়। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আশা করি, এবং আমার সাথেই থাকবেন যতক্ষণ আপনাদের প্রধান অতিথি এসেছেন। কথা বলবো ইনশাআল্লাহ, উনি আসার পরে উনি বয়ান করবেন। আবহাওয়া একটু খারাপ, কিন্তু এর উপরে কারো হাত নেই। আপনাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলকে সফল করার জন্য, আর আমাদের একটু সহযোগিতা এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, যাদেরকে ইসলামী পরিভাষায় আমরা সাহাবী বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে তার নবীর সাহাবীদের পরিচয় দিয়েছেন, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা রাসূলের সাথে আছেন, মাআহু মানে রাসূলের সঙ্গী হয়েছেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে তারা খুবই কঠিন। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে মুমিনদের ব্যাপারে তারা খুবই নরম, মানে মুমিনদের কোনো ভুল হলে তারা ধরেন না, মাফ করে দেন, একে অন্যকে মাফ করে দেন। 3 নম্বর, তারাহুম রুকআন সুজদা। হে নবী, আল্লাহ বলছেন, হে নবী আপনি দেখবেন তাদের চেহারার মধ্যে রুকু এবং সিজদার চিহ্ন। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সিজদা করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে একমাত্র আল্লাহর ফজল এবং আল্লাহর সন্তুষ্টির আশায়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। অর্থাৎ আল্লাহ এক বাক্যে বলে দিচ্ছেন যে এরা আমার মায়ার বান্দা। বান্দা তো আমরা সবাই, তাই না? কিন্তু আপনি আল্লাহর বান্দা হওয়া এক বিষয়, আর আল্লাহ যদি আপনাকে তার বান্দা হওয়ার সনদ দিয়ে দেন, সেটা অনেক ভিন্ন একটা বিষয়। বান্দা আমরা সবাই, কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এমন কোন সনদ নাজিল হয় নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
তার নিজের বান্দা হওয়ার সার্টিফিকেট কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। প্রশ্ন আসছে প্রথমে, এই যে শব্দ আপনি বললেন সাহাবি বা সাহাবা, এরা কারা আসলে? সাহাবি এক বচন, সাহাবা বহু বচন। এরা কারা আসলে? এদের পরিচয় কি? কি করলে একজন মানুষ সাহাবি হতে পারে? তো পরিচয় দেওয়া হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দিয়েছেন। পরিচয় হচ্ছে আস-সাহাবাতু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী হওয়ার জন্য তিনটা শর্ত জরুরি। মাইকের সাউন্ডকে একটু কমিয়ে দিবেন, আওয়াজ করছে। সাহাবী হওয়ার জন্য তিনটা শর্ত থাকা জরুরি। প্রথমটা হচ্ছে সাহাবী তিনি আস-সাহাবাতু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হচ্ছেন তিনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, সাক্ষাৎ লাভ করেছেন। এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হওয়ার নয় আসলে। দুই নম্বর, সাক্ষাৎ লাভ করেছেন মুমিনান বিহি, নবীর প্রতি ঈমান অবস্থায়। নূরে সাক্ষাৎ লাভ করেছে আবু জাহেল। আবু জাহেল সাহাবী হতে পারে নাই, কারণ ঈমানের অবস্থা সে সাক্ষাৎ করে নাই। আল্লাহ বলেছেন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে নবী, আপনি দেখবেন তারা আপনাকে দেখছে, কিন্তু তারা আসলে আপনাকে দেখছে না। তারা আপনাকে দেখছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে তারা আপনাকে দেখছে না। তাই সাহাবী হওয়ার জন্য আল্লাহর রাসূলকে দেখা যেরকম শর্ত, ঈমানের সাথে দেখাও সেরকম শর্ত। আর তিন নম্বর শর্ত হচ্ছে ওয়া মাতা আলাল ঈমান। আল্লাহর নবীকে একবার দেখা এবং ঈমান আনাই শেষ নয়, সাহাবী তিনি যিনি ওই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। কারণ এরকম কিছু মানুষকে আমরা জানি যারা আল্লাহর রাসূলকে দেখেছিলেন এবং ঈমান এনেছিলেন, কিন্তু এত কম বক্ত যে পরবর্তীতে ঈমান ত্যাগ করে আবার কাফির হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এরকম এক ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জাহাশ, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, ঈমান এনেছেন, সাহাবী হয়েছেন, হিজরত করেছেন। হাবশায় হিজরত করেছেন, আফ্রিকায় প্রথম হিজরত। আফ্রিকায় গিয়ে তার খুব মদ খাওয়ার অভ্যাস ছিল, কারণ ইসলাম কি মদের অনুমতি দেয় না। এই জন্য তিনি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে কাফির হয়ে গেছেন এবং কুফরির উপর মারা গেছেন, নাউজুবিল্লাহ। তো এইরকমও মাঝে মধ্যে পাওয়া যায় যে মানুষের তাকদীর এত খারাপ যে সাহাবী হওয়ার পরও, ঈমান আনার পরও ওই ঈমানের উপর থাকতে পারেন নাই। এরকম আরো ঘটনা পাই আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে যাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ করা হয়েছিল, এরা সেই সকল মানুষ যারা আল্লাহ নবীর উপর ঈমান এনেছেন এবং ঈমান আনার পরে আবার কাফির হয়ে গিয়েছে। তাহলে সাহাবী হওয়ার জন্য তিনটা শর্ত জরুরি। আস-সাহাবাতু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী তিনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, মুমিনান বিহি, ঈমানদার অবস্থায়, ওয়া মাতা আলাল ঈমান, এবং এই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। এইরকম একটা কেস আছে। একটা ব্যক্তির নাম আপনারা শুনে থাকবেন, তুলাইহা। তুলাইহা নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত তিনি মুমিন ছিলেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসল। যে কয়েকজন বন্ড নবীর নাম আমরা জানি, মুসাইলামাতুল কাজ্জাব তার মধ্যে প্রথম। একটা মহিলা ছিল, সেও নবী দাবি করেছিল, তার নাম ছিল সাজা। আর দুইটা আরো ব্যক্তি, একজন ওই ব্যক্তি তুলাইহা, আর একজন ব্যক্তির নাম ছিল আসওয়াদ। এই তুলাইহা নামক ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল। এবার আমাকে বলুন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, বা আমরা যারা মুমিন মুসলমান, আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন ব্যক্তিকে নবী মানতে পারি? পারি না। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আর আমার নবী নিজে বলেছেন, আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী। আমি হচ্ছে আকিব,
আমার একটা উপাধি হচ্ছে আকিব, আর আকিব মানে সেই ব্যক্তি যার পরে আর কখনো কোনো নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী কেন আসবেন না? কারণ কোনো নবী আসার জরুরত নাই, দরকার নাই, এজন্য নবী আসবেন না। যে হিদায়াত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দেওয়া শুরু করেছেন 1,24,000 পয়গম্বর হয়ে, সেই হিদায়াতের সিলসিলা আমাদের নবী আকা মাওলা তাজদারে কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাতে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু হিদায়াতের আর প্রয়োজন নাই, যা দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, যা শেখানোর আমার নবী শিখিয়ে গেছেন, তাই এরপরে আর কোন নবী আসবেন না। তুলাইহা নামক ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, তাই সে হয়ে গিয়েছিল কাফির। এরপরে আশ্চর্যের বিষয়, ওই ব্যক্তি আবার তাওবা করে ঈমানদার হয়েছে। এবার সাহাবীদের মধ্যে একটা মাসলা শুরু হলো যে তুলাইহা নামক ওই ব্যক্তিকে আমরা সাহাবী মনে করব নাকি করব না। মাসলাটা তো এরকম জটিল, কারণ ওই ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, বাদে কাফির হয়েছেন, বাদে আবার ঈমান এনেছেন। যখন তিনি পুনরায় ঈমানদার হয়েছেন, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি যে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, সেই ঈমান নিয়ে আল্লাহর নবীকে দেখেন নাই। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওই ব্যক্তি সাহাবী নয়, ওই ব্যক্তি তাবেঈ, কারণ তিনি ঈমানের অবস্থায় সাহাবীদেরকে দেখেছেন। যে ঈমানের সাথে তিনি নবীকে দেখেছিলেন, সেই ঈমান তিনি রাখতে পারেন নাই, সেই ঈমান বরবাদ করে ফেলেছিলেন। তাইলে সাহাবীদের কথা কেন বলছি এত গুরুত্ব দিয়ে? কারণ হাজিরিন, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ইসলাম পাওয়ার একমাত্র সোর্স বা উৎস। প্রথমে আসুন, আমরা হিদায়াতের দুইটা সোর্স জানি। এক সোর্স কিতাবুল্লাহ বা আল্লাহ কিতাব, আরেক সোর্স সুন্নতে রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটাই তো আমাদের সামনে। এই দুইটার মধ্যে দুইটাই আমাদের হাতে পৌঁছেছে আল্লাহর রাসূলের সাহাবীদের হাত ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো, তখন মনে রাখবেন পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল ওইগুলো আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কালাম নয়। কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। তাওরাত কেন আল্লাহর কালাম নয়? কারণ তাওরাতকে আল্লাহ নিজে বলেন নাই, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তো কাতাবাত মানে হচ্ছে লেখা, যেটা লিখিত, এটাকে বলা হয় কিতাব। যেমন এই উদাহরণস্বরূপ, এটা লিখিত, এটা কিতাব। আর আমি যে কথা বলছি ওইটা কালাম। এবার অন্য আসমানি কিতাব আল্লাহ লিখিয়ে পাঠিয়ে দিয়েছেন, কোরআন শরীফ আল্লাহ লিখিয়ে পাঠান নাই, লিখেছেন, লিখে রেখেছেন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে। আর দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ প্রত্যেকবার ফেরেশতা জিবরাইলকে ডাক দিতেন, জিবরাইল আল্লাহর কাছে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ওই আয়াত পাঠ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনে জিবরাইল মুখস্থ করতেন। জিবরাইল যখন ওই আয়াত নিয়ে আসতেন, ফেরেশতারা জিজ্ঞেস করতেন, হে জিবরাইল, তোমার রব আজকে তোমাকে কোন আয়াত দিয়েছেন? তোমার রব আজকে তোমাকে কি বলেছেন? জিবরাইল কিন্তু বলতেন না, তিনি শুধু বলতেন আল হক, আল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। আমার রব যা বলেছেন সত্য বলেছেন, এবং আমার রব হচ্ছেন সর্বোচ্চ এবং সুমহান। কারণ জিবরাইল বুঝতেন যে আল্লাহ যে কালাম দিয়েছেন, সেই কালাম অন্য সবার কানে পৌঁছাবে নবীর জবানের মাধ্যমে। তাই জিবরাইল সরাসরি আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর নবীর কলবে মুবারকে ওই আয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিজে তিলাওয়াত করে শোনাতেন, আর জিবরাইল আলাইহিস সালামের তিলাওয়াত শুনে আল্লাহর রাসূল তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহ তিলাওয়াত শুনে সাহাবীরা তিলাওয়াত করতেন। এবং তখন কিছু সাহাবীর দায়িত্ব ছিল পরবর্তীদের জন্য ওই আয়াতটিকে লিখে রাখা। এটাকে বলা হয় কাতিব, কাতিবে ওয়াহি। এর মধ্যে একজন হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এইরকম কয়েকজন সাহাবী লিখতেন। এবার সাহাবীদের ব্যাপারে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর সাহাবীদের ন্যায়, সততা,
তাদের ইন্টিগ্রিটি, তাদের শান মান মর্যাদার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে, তার মানে সে শুধু সাহাবীদের উপর নয়, কোরআনের উপর সন্দেহ পোষণ করছে। আল্লাহর রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন, পুরো কোরআন শরীফকে এক জায়গায় জমা করা হয় নাই। এর কাছে কিছু, ওর কাছে কিছু, ওর কাছে কিছু, কারণ তখন লেখার থেকে মুখস্থ করাটা জনপ্রিয় ছিল। সাহাবীরা কোরআন শরীফ মুখস্থ করতেন, আর আল্লাহর রাসূল নিজে মুখস্থ করেছেন। এবং প্রত্যেক রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের দাওরা জিবরাইলের কাছে শোনাতেন, আর জিবরাইল একবার পুরো কোরআনের দাওরা আল্লাহ নবীকে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে কোরআন শরীফকে এক জায়গায় জমা করার জন্য দায়িত্ব দিলেন মাত্র 28 বছর বয়সী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তার বয়সটা মাত্র 28 বছর। আমার বয়স এখন 33 চলতেছে। 28 বছর বয়সে আমরা কি করেছি? কিছুই, কাজের কাজ তো কিছুই করতে পারি নাই। কিন্তু আমার নবীর সাহাবী 28 বছর বয়সে পুরো কোরআন শরীফকে এক জায়গায় নিজের হাতে লিপিবদ্ধ করেছেন। এবার আপনি চিন্তা করে দেখুন, যদি যায়েদ ইবনে সাবিতের ব্যাপারে আপনার ইয়াকিন না থাকে, তাইলে বোঝা যাবে যে পরোক্ষভাবে কোরআনের ব্যাপারে আপনার ইয়াকিন দুর্বল হয়ে গেছে। এভাবে নবীর সুন্নাত, নবী যা যা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লিখে দেন নাই, করেছেন, সাহাবীরা দেখেছেন, দেখে পরবর্তীদেরকে জানিয়েছেন। নবী যখন নামাজে দাঁড়িয়েছেন বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ শিখে নাও। তো নামাজ কে শিখেছে? আমরা শিখেছি না, সাহাবীরা শিখেছেন। আমরা তো তখন সামনে ছিলাম না। যখন হজ করতে গিয়েছেন, তখন হজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন গুলো আমার কাছ থেকে শিখে নাও। তাই আল্লাহর নবীর সাহাবীদের প্রতি যদি আমাদের ইয়াকিন না থাকে, শ্রদ্ধা বিশ্বাস না থাকে, তাহলে নবীর সুন্নতের উপর আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। তাই সাহাবা কেরামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বড় শক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিচয় হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহলুস সুন্নাহ, সুন্নাত ওয়ালা, যারা সুন্নাত মানে। কি জন্য এই নাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নানান ধরনের বাতিল ফিরকা বের হতে শুরু করলো। এরা সবাই নিজেদেরকে মুসলমান বলতো। তখন নতুন মুসলমানদের মনের মধ্যে একটা সন্দেহ হলো যে খারেজিরাও নিজেদেরকে বলে মুসলমান, যারা তাকদীরকে অস্বীকার করে এরা বলে মুসলমান, যারা সাহাবীদেরকে স্বীকার করে না এরাও নিজেদেরকে বলে মুসলমান। তাইলে ওরা মুসলমান, আমরাও মুসলমান, পার্থক্য কি রইল? তখন দেখা গেল যে সবাই কোরআনকে স্বীকার করে মানে, কিন্তু আল্লাহর নবীর সুন্নতকে সবাই মানতে চায় না। কারণ নবীর সুন্নতকে সরিয়ে দিলে কোরআনকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা যায়, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা যায়। এই জন্য যারা কোরআনের সাথে আল্লাহর রাসূলের সুন্নতকেও মানে, এদের নাম দেওয়া হলো আহলুস সুন্নাহ। এবার আমাকে বলুন, সুন্নত কি? সেটি সাহাবী ছাড়া অন্য কোন উপায়ে আপনার জানার উপায় আছে? আল্লাহর নবী ঘরের মধ্যে কি করেছেন আমাদের মা আয়েশা সিদ্দিকা যদি না বলতেন, তাহলে আমরা জানার কোনো উপায় ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোন জায়গায় গিয়ে কি করেছেন, সাথে যিনি সাহাবী ছিলেন, খাদিম ছিলেন, তিনি বলবেন কি করেছেন। মসজিদে কখন এসেছেন, বিলাল বলবেন আল্লাহ নবী মসজিদে কখন এসেছেন। কারণ বিলালের কাজই তো এটা ছিল। আযান দেওয়ার পরে অন্য সাহাবীরা যার যার জায়গায় সুন্নত পড়ছেন, বসে আছেন, তাসবিহ পড়ছেন। বিলালের একটাই কাজ, মসজিদের দরজায় দাঁড়িয়ে আর আল্লাহর রাসূলের হুজরা শরীফের দিকে তার চোখ। যেই মাত্র আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হতেন, বিলাল বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ইকামত হয়ে গেল নামাজ। তো এইরকম আল্লাহর নবীর সুন্নাতগুলোকে আমরা শিখি সাহাবীদের মাধ্যমে। তাই হাজিরিন, সাহাবায়ে কেরামের এই যে পুরো জামাত, জামাতুস সাহাবা, সাহাবীদের যে এই পুরো জামাত, এরা যে আদর্শ, যে আকীদার উপর ছিলেন, যারা এই আদর্শ, এই আকীদাকে মনের মধ্যে ধারণ করেন, তারা হচ্ছেন আহলুল জামাআত। তাই আহলুস সুন্নাহ আর আহলুল জামাআত মিলে হয়ে গেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমরা যে নিজেদেরকে সুন্নি বলি না, আমরা নিজেদেরকে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা যারা সাহাবীদের দলের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আগের উম্মত
বনি ইসরাইল যারা ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে 72টি ফিরকা বের হয়েছিল। ফিরকা মানে হচ্ছে যারা মূল থেকে কেটে আলাদা হয়ে যায়। মূলকে কখনো ফিরকা বলা হয় না। ফিরাক মানে গাছ থেকে যখন ডাল ভেঙে পড়ে যায় ওটা হচ্ছে ফিরাক, আলাদা হয়ে যাওয়া। তো মূল থেকে যারা আলাদা হয়ে গেছে এরকম 72টি দল আমাদের আগের উম্মতের মধ্যে বের হয়েছিল। আর আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা বের হবে, নাউজুবিল্লাহ। এর মধ্যে 72টি জাহান্নামে যাবে আর একটি যাবে জান্নাতে। জান্নাতে যারা যাবে এদেরকে আল্লাহ নবী ফিরকা বলেন নাই, এদেরকে বলেছেন আল জামাআহ। আল জামাআহ মানে কি? ওই আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের মধ্যে ওই যে জামাআহ, এরা অর্থাৎ সাহাবীদের জামাআতকে যারা অনুসরণ করে। তাই এই 72টি ফিরকা থেকে আমাদেরকে যদি বাঁচতে হয়, সাহাবীরা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ যারা একমাত্র জান্নাতি দল হবে এদের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি যারা হবে এদের পরিচয় হচ্ছে আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যে মত যে পথের উপর আছি, যারা এই মত এই পথ এই আদর্শের উপর থাকবে তারাই হবে জান্নাতি। কিন্তু বড় আফসোসের বিষয়, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদের শানে অনেক বাতিল ফিরকা অনেক খারাপ কথা বলে বদ আকীদা পোষণ করে, নাউজুবিল্লাহ। এজন্য আজকে এই সাবজেক্ট আমি চুজ করেছি। আমি শুধু আপনাদেরকে জানাতে চাই আল্লাহর নবীর সাহাবীদের পরিচয় এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থান দিয়েছেন। প্রথমে আমাকে বলুন সাহাবীদের শানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, জাস্ট একবার মাথা খুলে চিন্তা করে দেখবেন। আমরা গুনাহ করি, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কুল্লু বানু আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান কম বেশি গুনাহগার। নিষ্পাপকে একমাত্র নবী রাসূল, নবী রাসূল ছাড়া নিষ্পাপ কেউ নয়। এমনকি সাহাবায়ে কেরামের মাধ্যমেও কিছু গুনাহ খাতা হয়েছে, হয়েছে তো আমাদেরও। আমরাও তো তাওবা করি, তারাও তাওবা করেছেন। তাওবা পার্থক্য আছে কিনা? আছে। আমরা তাওবা করি, জানি না আমাদের তাওবা কবুল হয়েছে কিনা। কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের মাধ্যমে যে কিছু দুষ্ত্রুটি মাঝে মধ্যে যদি হয়েও যায়, তারা এমন ভাবে তাওবা করেছেন, আল্লাহ তাদের তাওবা কবুল করার গ্যারান্টি কোরআনে দিয়ে দিয়েছেন। বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন আর এরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যে ব্যক্তি মুসলমান অবস্থায় যার চোখ আমাকে দেখেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। এই কাফেলার মানুষ, এই কাফেলার মানুষ হচ্ছে সাহাবীরা। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদাকে খুবই পরিষ্কার করতে হবে। সাহাবায়ে কেরামকে প্রথমে আকীদার কথা বলছি। সাহাবায়ে কেরাম মাসুম নয়, মাসুম শুধু নবী। সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ। মাহফুজ মানে আল্লাহ তার কুদরত দিয়ে এদেরকে প্রোটেকশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরা যদি কোনো অপরাধ কখনো করেও থাকেন, আল্লাহ কোরআন শরীফে ডিক্লেয়ার করে এদেরকে ক্ষমা করে তাওবা কবুল করে জান্নাতি বানিয়ে দুনিয়া থেকে আল্লাহ এদেরকে বিদায় দিয়েছেন। এবার সাহাবীদের ব্যাপারে কিছু কথা বলতে চাই যে এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কিভাবে হলেন। দেখেন সাহাবীদের মধ্যে তারতম্য আছে, মর্যাদার তারতম্য আছে। এই মর্যাদার তারতম্যের সবার উপরে যার নাম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে আমরা জানি যে আবু বকর কিভাবে এইরকম উচ্চ মর্যাদা সম্পন্ন হলেন। যখন আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসেছেন, এখন রজব মাস চলছে, উলামায়ে কেরামের মতামত হচ্ছে যে রজব মাসে মেরাজ সংগঠিত হয়েছিল। যদিও কেউ কেউ বলছেন না রজব নয় রমজান মাসে, কিন্তু এটা খুব কম মতামত। বেশিরভাগ আলিমের মতামত হচ্ছে রজব মাসে। তাই রজব মাসে যখন মেরাজ থেকে ফিরে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরদিন সকালে মক্কাবাসীর সামনে নিজের মেরাজের ঘটনা খুলে বলছেন। যারা মুমিন তারা বিশ্বাস করেছে, যারা কমজোর এদের মধ্যে সন্দেহ, আর কাফির যারা এরা টিটকারি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মাহফিলে উপস্থিত ছিলেন না, তিনি অনেক পরে যখন আসছিলেন, আসার পথে
কয়েকজন মক্কার কাফির তাকে রাস্তায় পেল, পেয়ে বলল যে তোমার নবীর কাছে গিয়ে আজকে একবার শুনে আসো, তোমার নবী আজকে যে গল্প করতেছেন তিনি নাকি এক রাতের মধ্যে আসমানে গিয়ে আবার ফিরে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত আল্লাহর নবীর জবান মুবারক থেকে এই ঘটনা শুনেন নাই। যেহেতু যারা নবীর বয়াত দিয়ে বলেছে, নবীর রেফারেন্স দিয়ে বলেছে, তিনি বলেছেন লা ইন ক্বালা যাকা লাকাদ সাদাকা, যদি আমার নবী এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। আবু বকর পরে এসেছেন, প্রথমে চলে এসেছেন জিবরাইল, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজে আপনার সাহাবী আবু বকরকে সিদ্দিক উপাধি দান করেছেন। আর আল্লাহর নবী কি বলেছেন? লাউ ওয়াজিনা ঈমানু আবু বকর ফি ঈমানিল আলামি লারাজাহা, আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয় আর নবী রাসূল বাদে বাকি দুনিয়ার तमाम মুমিনের ঈমানকে এক পাল্লায় উঠানো হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের এই ঈমানের কারণ হচ্ছে আল্লাহর রাসূলের সাথে তার তাআল্লুক, তার সম্পর্ক। হিজরতের সময় মাত্র দুইজন মানুষ দুনিয়ার উপরে, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পথ চলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবীর ডানে যান, একবার বামে, একবার সামনে একবার পেছনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আবু বকর কি করছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একা মানুষ আর মক্কাবাসী আপনাকে হত্যার জন্য বেরিয়ে গেছে। আমার এক সময় মনে হয় এরা পেছন থেকে আপনাকে হামলা করবে, আমি আপনার পেছনে চলে যাই যে আমার শরীর থাকতে আমার নবীর উপর কেউ আঘাত করতে পারবে না। যখন মনে হয় সামনে থেকে আঘাত করবে আমি সামনে চলে আসি। আল্লাহ নবী বললেন আবু বকর, সেই দুইজন ব্যাপারে, সেই দুইজন ব্যক্তির ব্যাপারে, অর্থাৎ তোমার এবং আমার, মাজা ক্বালা লিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, সেই দুইজনের ব্যাপারে তুমি তোমার কি মতামত যাদের সাথে সার্বক্ষণিক তৃতীয় জন হিসাবে আল্লাহ উপস্থিত আছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এই খেদমত আঞ্জাম দিয়েছেন। সাহাবা কেরামের সবচেয়ে বড় গুণ যেটা, যার মাধ্যমে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের সাথে তাদের শ্রদ্ধা, মহব্বত, তাজিমের সম্পর্ক। একটা ঘটনা খুলে বলি শুরু, একজন সাহাবীর উদাহরণ। সুনান আন-নাসাঈ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। ওই ব্যক্তির নাম ছিল সাওয়া ইবনুল হারিস। ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, দরদাম ঠিক হয়ে গেছে। ওই ব্যক্তি ঘোড়া আল্লাহর নবীকে দিবে ওয়াদা করে ফেলেছে। ঘোড়া সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন টাকা নিয়ে আসার জন্য। ওই সময় ওই ব্যক্তির মনের মধ্যে দুষ্টামি বুদ্ধি আসলো। সে বলল যে বাজারে নিয়ে গেলে হয়তো ঘোড়ার দাম এর থেকে বেশি আমি পাবো। যেহেতু আল্লাহর নবী টাকা নিয়ে এসেছেন, ওই ব্যক্তি বলে না, আপনার আমার মধ্যে তো কোনো দরদাম হয়নি। আল্লাহর নবী বললেন এই মাত্র তুমি আমাকে ঘোড়া বিক্রি করলে, আমি টাকা ফিক্স করে আনতে গেলাম, তুমি বলো ঘোড়া বিক্রি করো নাই। সে বলল যে আপনি কি দাবি করছেন আমি আপনাকে ঘোড়া বিক্রি করেছি? আল্লাহর নবী বলে হ্যাঁ, তুমি এই মাত্র আমাকে ঘোড়া বিক্রি করেছো। ওই ইহুদি বলল তাহলে আপনার শরীয়ত অনুযায়ী, আপনার দ্বীন অনুযায়ী যে দাবি করবে তাকে প্রমাণ বা সাক্ষী দিতে হবে। আপনার দাবি কোনো সাক্ষী প্রমাণ আছে? এবার কই থেকে সাক্ষী প্রমাণ পাওয়া যাবে? ওইখানে তো কেউ উপস্থিত ছিল না। তো অনেক মানুষ এসে এখন জড়ো হলো, কিন্তু সাক্ষী তো কেউ দিতে পারছে না, কারণ কেউ সামনে ছিল না। একজন সাহাবী আসলেন, খুজাইমা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, এসে বললেন আমি সাক্ষী দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোড়া কিনেছেন। ইহুদি খেয়ে গেল ধরা। সে তারা তো মনে পুলিশ পুলিশ, কারণ সে তো মিথ্যা কথা বলছে। তো সে বলে ঠিক আছে, তাহলে দাম দিয়ে আপনি ঘোড়া নিয়ে যান। ঘোড়া আল্লাহর নবী নিয়ে গেলেন, বাকি মানুষ সরে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে ডাকলেন। খুজাইমা দেখে একটু আসো তো, আসলেন। কাইফা তাশহাদু ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরান, তুমি সাক্ষী কিভাবে দিয়েছো? তুমি তো এখানে উপস্থিত ছিলে না, তুমি তো ঘোড়া কেনার সময় এখানে উপস্থিত ছিলে, তুমি কিভাবে সাক্ষী দিলে? খুজাইমা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ এক, আমি না দেখে বিশ্বাস করেছি আল্লাহ এক। আপনি বলেছেন মৃত্যুর পরে আখিরাত হবে, আমি না দেখে সাক্ষী দিয়েছি মৃত্যুর পরে আখিরাত হবে। আপনি বলেছেন আপনি আল্লাহর নবী, কোন প্রমাণ ছাড়া আমি সাক্ষী দিয়েছি আপনি আল্লাহর নবী। আর আপনি
ঘোড়াটি আসলে কিনেছিলেন। আপনার এই জবান থেকে কখনো মিথ্যা বের হয় না। আল্লাহ নবী হাত উঠিয়ে বললেন, শুনো, আমার শরীয়তে সবসময় সাক্ষী কবুল হওয়ার জন্য দুইটা সাক্ষীর প্রয়োজন পড়ে। শাহাদাতাইন বলা হয়, হয় দুই পুরুষ বা এক পুরুষ দুই নারী। কিন্তু আমার হুজাইমা ইবনে সাবিতের সাক্ষী এখন থেকে দুইজনের সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর আল্লাহ এরকম কবুল করেছেন, যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফ জমা করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে, তখন তিনি তিনটা শর্ত দিয়েছেন যে সেই আয়াতকে আমি কুরআন হিসাবে মানবো যে আয়াতের তিনটা শর্ত পাওয়া যাবে। এক নম্বর শর্ত যে আমার নিজের মুখস্থ থাকতে হবে, কারণ তিনি তো হাফিজে কোরআন ছিলেন, তিনি নিজে শর্ত দিলেন যে আমার মুখস্থ থাকতে হবে। দুই নম্বর, কোন না কোন সাহাবীর কাছে এটা লেখা থাকতে হবে। তিন নম্বর, কমপক্ষে দুইজন সাহাবী সাক্ষী দিতে হবে যে আল্লাহর নবীর জবান থেকে তারা এই আয়াত শুনেছেন। এইভাবে হলে আমি আয়াতকে কোরআনের আয়াত হিসাবে লিখব। কোরআনের প্রত্যেকটি আয়াত এইরকম সতর্কতার সাথে আল্লাহর নবীর সাহাবীরা লিপিবদ্ধ করেছেন। মাত্র একটি আয়াতের মধ্যে সাক্ষী দুইজন পাওয়া যাচ্ছে না। ওই আয়াত ছিল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে দুইজন সাক্ষী পাওয়া যাচ্ছে না, সাক্ষী মাত্র একজন। শর্ত অনুযায়ী একজনের সাক্ষীতে আয়াত লেখা হবে না, দুইজন সাক্ষী লাগবে। কিন্তু ওই আয়াতের এক সাক্ষী আর খুঁজে দেখা গেল ওই সাক্ষী হচ্ছেন হুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে শাহাদাতু হুজাইমা কা শাহাদাতি রাজুলাইন, দুই ব্যক্তির সাক্ষী আমার হুজাইমার একার সাক্ষীতে যথেষ্ট হয়ে যাবে। এরা হচ্ছে আল্লাহ নবীর সাহাবী। হুদায়বিয়ার সন্ধির আগে কাফিররা, মক্কার কুরাইশরা এক বুদ্ধিমান ব্যক্তিকে পাঠালো, দেখে আসো মুহাম্মদ এবং তার সাথে যারা আছেন এদের কি কি অবস্থা, যুদ্ধ করলে জিততে পারবো কি পারবো না, গোয়েন্দাগিরি করে আসো। কাকে পাঠালো? উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে। সহিহ বুখারী শরীফের হাদিস। উরওয়া ইবনে মাসউদ পরে ইসলাম কবুল করেছে, সাহাবী হয়েছেন নিজে। তো তিনি বললেন যে আমি তো দেখে গেলাম, গিয়ে মক্কাবাসীকে বললাম, হে মক্কাবাসী, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু মুলুক, আল্লাহর কসম আমি দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গেছি। ওয়াফাততু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি রোমান সাম্রাজ্যের দরবারে গেছি, পার্সিয়ান সাম্রাজ্যের দরবারে গেছি, আফ্রিকায় হাবশার নাজাশির দরবারে গেছি। অনেক রাজা বাদশাকে দেখেছি কিভাবে তারা সম্মান পায়, কিভাবে তাদের প্রজারা তাদেরকে সম্মান দেয়। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার অন্য কোন প্রজাকে তার রাজাকে এইভাবে শ্রদ্ধা করতে আমি দেখি নাই যেভাবে মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধা করেছেন। কাফিররা বলল, কিভাবে শ্রদ্ধা করেন? তখন তিনি বললেন, শুনো, কয়টা ঘটনা বলি। তিনি নিজে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। নবীকে আমি দেখলাম দূর থেকে, নবীকে ঘিরে আছেন 1500 সাহাবী। নবী যখন মুখ থেকে থুতু ফেলবেন, সাহাবীরা হাত বাড়িয়ে থুতু নিয়ে নিজের শরীরে মাসাজ করে ফেলেছেন। এরকম মহব্বত দুনিয়াতে কেউ দেখাতে পেরেছে? দ্বিতীয়ত, ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু, একটা আদেশ দিলে সবাই ঝাঁপিয়ে পড়েন কে কার আগে গিয়ে আদেশ পালন করবে। দ্বিতীয়। তিন নম্বর, ওয়া ইযা তাওয়াদ্দা কানু ইয়াখতাতিলুনা আলা ওয়াদুইহি, ওযু করার পরে ওযুর অবশিষ্ট পানি কে নেবেন ওইটা নিয়ে মারামারি লেগে যায়। এরপরে ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহু, নবী যখন কথা বলেন এমন পিনপতন নীরবতা, মনে হয় কবরে বসে আছে সবাই। আর ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু, 1500 সাহাবী নবীকে ঘিরে আছে, আমি একজন সাহাবীকে দেখি নাই নবীর দিকে কখনো চোখ তুলে তাকিয়েছে। সাহাবা কেরাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ রাদিয়াল্লাহু আনহুম কিভাবে হয়েছেন? আল্লাহর নবীর সাথে এই তাআল্লুক, এই মজবুতির কারণে। আমরা আল্লাহর নবীর সাহাবীদের জামায়াতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানুষ না? গর্ব করি আমরা, আলহামদুলিল্লাহ। মুর্শিদুনা হযরত ফুলতনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে
নতুন কোন জামাতের মধ্যে যোগ দেওয়ান নাই, নতুন কোন আকীদা আবিষ্কার করেন নাই, নতুন কোন ফিরকা বের করেন নাই, নতুন কোন পথও দেখান নাই। সেই পথের উপর আমাদেরকে রেখে গেছেন আমাদের মুর্শিদ, যে পথ 1450 বছরের মুমিন মুসলমানদের পথ ছিল, যে পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ছিল। আর এই পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল মৌলিক আকীদা হচ্ছে 6টা। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। ওই যে ঈমানের মুফাসসির বলেছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুব, এইগুলা, এই 6টা নাম্বার 1, 1 নাম্বার। আর এরপরে 7 নাম্বার যে আকীদা হচ্ছে সেটা হচ্ছে আমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে হকের মাপকাঠি মনে করি, ঠিক কিনা? কারণ কি? কারণ আল্লাহর নবী হচ্ছেন হক, আল্লাহ তার মাধ্যমে হক দিয়েছেন দুনিয়াতে। আর ওই হক জানার একমাত্র ওসিলা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীরা যা করেছেন সেটাকে আমরা নবীর সুন্নাত বলে ধরে নিয়েছি। এজন্য সাহাবীদের ব্যাপারে বড় কঠিন একটা ফতোয়া আল্লাহ নবী দিয়েছেন, বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিযুহুম আরাদাম মিন বাদি। আমি আমার সাহাবীদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাচ্ছি, আমার ইন্তেকালের পরে খবরদার আমার সাহাবীদের সমালোচনা তোমরা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীরা, আমার সাহাবীদেরকে যে মহব্বত করবে, যেন সে আমার মহব্বতের কারণে আমার সাহাবীদেরকে মহব্বত করবে। আর যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করবে তারা যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘৃণা করে ফেললো। নাউযুবিল্লাহ। অনেক মানুষকে দেখবেন বইয়ের মধ্যে লিখে দেন, তাফসীর মাহফিলের মধ্যে বলেন, ইসলামের জলসার মধ্যে বলেন আল্লাহর নবীর ওই সাহাবী ওই দুষ করেছেন, ওই সাহাবী এই দুষ করেছেন। একজন সাহাবীর যে ঘোড়ার উপর তিনি সওয়ার হয়েছেন, ওই ঘোড়ার পায়ের ধুলার সমান মানুষ দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া মিলে হবে না। যে চোখ রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার ওই নূর প্রদর্শন করেছে, ওই চোখের সমান চোখ কখনো দুনিয়াতে আসবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে ইমাম আবু যারা, ইমাম আসকালানি, ইমাম ইবনে আব্দুল বার মালিকি, এরা আমার মতো কোনো বক্তা নামের তক্তা নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। এরা সবাই ফতোয়া দিয়েছেন ইজা রাআইতা রাজুল ইয়ান্তাকিসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিন্দিক। যে ব্যক্তি আল্লাহর নবীর একজন সাহাবীকে নিয়ে কোনো খারাপ কথা বলবে, কোনো নিন্দা করবে, গালিগালাজ করবে, কোনো লানত করবে বা এরকম কিছু করবে, মনে রাখো সে জিন্দিক হয়ে গেছে, ইসলাম থেকে সে বেরিয়ে গেছে। আর এজন্য সাহাবা কেরামের ব্যাপারে আমাদের আকীদাকে পরিষ্কার করা খুবই জরুরি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদি ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে সমস্ত রূহের দিকে দয়ার নজর দিলেন। আর সমস্ত রূহ আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যতজন দুনিয়াতে আসবে সব রূহের মধ্যে সবচেয়ে পাক রূহকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক হিসেবে বাছাই করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসতাফাহু লিনাফসিহি فبعثه برسالته ثم نظر في قلوب العباد بعد قلب محمد فوجد قلوب أصحابه خير قلوب العباد। এরপরে বাকি যত রূহ আছে ওই রূহের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় কিছু রূহকে বাছাই করলেন। আর এদেরকে এই রূহগুলোকে দুনিয়াতে আল্লাহ সাহাবীদের সুরতে পাঠিয়ে দিয়েছেন। কেউ যদি আল্লাহর নবীর সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের মতামত, আকীদা, বিশ্বাস, আদর্শ, মত, পথ, সাহাবীদের মতাদর্শকে রেখে অন্য পথে চলে যায়, তাহলে বোঝা গেল আল্লাহর বাছাই এসে সন্তুষ্ট নয়, তার নিজের মনে হয় বাছাই করার কথা ছিল। আর ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি গুমরাহ হয়েছে মানুষ আল্লাহর নবীর সাহাবীদের দল থেকে বিদায় সরে যাওয়ার কারণে। ইসলামের ইতিহাসে প্রথম গুমরাহ পথভ্রষ্ট ফিরকা কোনটা? খারেজি সম্প্রদায়। খারেজি সম্প্রদায় কখনো আল্লাহকে অস্বীকার করে নাই। এমনকি এরা এত ইবাদত বন্দেগী করত, আল্লাহর রাসূল নিজে বলেছেন তার সাহাবীদেরকে যে এমন মানুষ দুনিয়াতে আসবে ইয়াহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। হে আমার সাহাবীরা, এমন মানুষ আসবে দুনিয়াতে, এরা এত নামাজ পড়বে
যে এদের নামাজের কাছে আমার সাহাবীদের নামাজকে কম মনে হবে। এত রোজা রাখবে, এত রোজার কাছে আমার সাহাবীদের রোজাকেও কম মনে হবে। ইয়াকরাউনাল কুরআনা ওয়ালা ইউজাউযু তারাকিহিম, এরা কোরআন পড়বে কিন্তু কোরআন এদের এই হাড়ের নিচে কখনো নামবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের খলিফা, 1200 মানুষ, এরা বেশি নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, বেশি তিলাওয়াত করতো। পরহেজগারি তার এই লেভেল যে নবী বলেছেন পায়জামা থাকতে হবে টাকনুর উপরে, এরা পায়জামা তুলে ফেলতো আধা পা পর্যন্ত। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে নাউজুবিল্লাহ কাফির ফতোয়া দিয়ে এরা বেরিয়ে দিয়েছিল। তো এই সাহাবা কেরামের ব্যাপারে বদ আকীদা থাকার কারণে ইসলামের ইতিহাসে প্রথম গুমরাহ দল খারিজি। 2 নম্বরে একটা গুমরাহ দল ছিল শিয়া সম্প্রদায়। এই শিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকজন সাহাবী ছাড়া বাকি সাহাবীদেরকে লানত করে। এবং আজকের দিন পর্যন্ত, আমি বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলছি, প্রধান অতিথি সম্মত চলে এসেছেন, আজকের দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাতিল ফিরকাগুলো যে পথ ধরছে, এই পথের কারণে একমাত্র কারণ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে এদের আকীদা সঠিক নয়। সম্মানিত হাজিরিন, বক্তব্যকে আমি সাম আপ করছি। কি বললাম? নবীর সাহাবীরা আমাদের কাছে নবীকে জানার একমাত্র ওসিলা। আমরা আল্লাহ নবীর জীবনকে ভিডিও করে রাখি নাই, ছবি তুলে রাখি নাই, লিখে রাখি নাই, সাহাবীরা জানিয়েছেন বলে আমরা জেনেছি। তাই as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী হক পরায়ণ এবং সত্যের মাপকাঠি। 2 নম্বর সাহাবী কারা, এদের পরিচয় কি? 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে সাহাবী তারা যারা আল্লাহর রাসূলকে দেখেছেন, 2 নম্বর ঈমান এনেছেন, 3 নম্বর ওই ঈমানের উপর ইন্তেকাল করেছেন। এরপরে আমরা জানলাম আল্লাহর নবীর কোন একজন সাহাবীকেও গালিগালাজ করা যায় না, কারণ এরা নবীর সাহাবী। আর নবী নিজে বলেছেন যারা আমার সাহাবীদেরকে গালি দিল, ঘৃণা করলো, তারা যেন আমাকে ঘৃণা করলো। আর যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে মহব্বত করলো, তারা যেন আল্লাহর রাসূলকে মহব্বত করলো। এরপরে সম্মানিত হাজিরিন, আমরা বলেছিলাম যে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে ঈমানের এই যে নূর পয়দা হয়েছে, এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের যে তাজিম ছিল, যে মহব্বত ছিল, আল্লাহর নবীর দ্বীনের ব্যাপারে তাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার আল্লাহর নবীর সাহাবীদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যারা হযরত ফুলতনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বা তার উপরে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহি আলাইহি বা তার উপরে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, বা আমরা এই জামাতের এই সিলসিলার মানুষ যারা, আমাদের পাকাপোক্ত আকীদা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের এই জামাত সদা হকের উপর ছিলেন, তারা হকের মাপকাঠি এবং তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তাই তাদের সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে আমরা কতটুকু ভালো মুসলমান। আল্লাহ সব সময় আমাদেরকে সাহাবায়ে কেরামের পথ, মত এবং আদর্শের উপর রাখুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله أمرنا محفوظ تمي قبول كرو مولا. الله أمرنا محفوظ أمرنا زندہ مردہ ما بابا محفوظ تمہارا حبیب اور تمام امت مرحومہ مومن مومنات سے محفوظ رب کریم আমরা বিখ্যাত সাইয়্যিদ। এই মাহফিলের পিছনে যত মানুষের শ্রম, তত মানুষের ত্যাগ তিতিক্ষা কষ্ট জড়িত আছে। আল্লাহ তোমার বান্দা আপনাদের দুনিয়া আখিরাতে সাহায্য করো, ইজ্জত আর শান্তির জিন্দেগি নসিব করো মওলা। রব্বে করিম আমরা ভিক্ষা চাই, আর বহুত বেমারি আছে দোয়া চাইছেন, তারা বেমারদের শিফা দান করো। আল্লাহ অভাব অভাবে দূর করে দাও, মুসিবত যাদা আপনাদের মুসিবত থেকে রক্ষা করো মওলা। আল্লাহ দুনিয়ার দিকে দিকে তোমার হাবিবর বহুত মজলুম উম্মত, জালিম কাফির ও জুলুমের শিকার। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ দুনিয়ার तमाम মজলুম মুসলমানদের
তুমি মৌলায় কাফির আর জালিম ও জুলুম থেকে রক্ষা করো মৌলা। আল্লাহ আমরা বাংলাদেশের উপরে তুমি রহম করো, তোমার দয়ার নজর ফরমাও, এই জাতিরে হক দাও, এই জাতিরে হক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বহুত পাঁচে আমরার মতো ওদম হলের কাছে দোয়া চাই। রব্বে করিম তোমার হাবিবর রসিলায় ভিক্ষা চাইয়ার আমরা ভাই আপনার তাম খায়েশ তাম নেক আশারে পূর্ণ করে দাও আল্লাহ। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও আল্লাহ। হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাম খিদমত থেকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।